তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। যতদিন যায় তার দুঃখ বাড়ে যে, উটের ভুঁড়ি চাপিয়ে দিল নামাজি হালাতে, তবুও বদদোয়া দেননি তিনি, তবুও বদদোয়া দেননি তিনি, সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুইটি পাথর বাঁধা পেটের উপরে, নিরুপায় হইয়া নবীজি, নিরুপায় হইয়া নবীজি তসবিহ জপেন আল্লাহ। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। মক্কায় উঠিলেন নবীজি, মদিনা ডুবিলেন, দুই জায়গায় যত কষ্ট সহ্য করিলেন, নিরূপ তবুও বদদোয়া দেননি তিনি, তবুও বদদোয়া দেননি তিনি, সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন বলতেন যে কথা আমি বলছিলাম, তাহলে সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দ্বীন ইসলামকে
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিরা, আমার নারী সমাজের মায়েরা, তারা কতটা ভালোবাসতে পেরেছিল, কতটা প্যার করতে পেরেছিল, যেটা একটা পুরুষ মানুষকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছিল। তাদের ভালোবাসা, তাদের মহব্বত, তাদের প্রেম এতটাই তাদের অন্তরে ছিল, যেটা কিনা পুরুষেরা পর্যন্ত তাদের ধারে পর্যন্ত যেতে পারেনি। বলবেন না সুবহানাল্লাহ? আপনি যদি, আমরা জানি আম্মা জান বিবি আসিয়া, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, কি কষ্ট, কি নির্যাতন, কি অত্যাচার তিনি সহ্য করেছিলেন। ফেরাউন তাকে কতটা নির্যাতন, কতটা কষ্ট, কতটা অত্যাচার তাকে দিয়েছিল। যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি যখন মুসলমান হয়েছিলেন, দিন ইসলামটাকে যখন কবুল করেছিলেন, ফেরাউনকে বাদ দিয়ে যখন এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছিলেন, সেদিন ফেরাউনের লোক লস্করেরা, সেদিন ফেরাউনের সৈন্যরা কতটা নির্যাতন, কতটা অত্যাচার বিবি আসিয়াকে তারা দিয়েছিল। আবাজান আমার ভাইয়ারা, ও আমার মানিকেরা, আম্মা জান বিবি আসিয়া ইসলামের প্রতি কতটা ভালোবাসা, কতটা মহব্বত ছিল। যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কাছে দ্বীনের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দ্বীনের কলেমা পড়ে মুসলমান হওয়ার পরেতে যখন ফেরাউন জানতে পারল আমার বিবি আসিয়া ফেরাউনের কাছে এসে মুসলমান হয়ে গিয়েছে, যে ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, কোরআনের ভিতরে মহান আল্লাহ পাক জানিয়ে দেন, ফেরাউন তো দাবি করেছিল তার জামানার মানুষের কাছে আমি ফেরাউন হলাম সবচাইতে বড় খোদা। বলুন নাউজুবিল্লাহ। যে ফেরাউন দাবি করেছিল আমি হলাম সবচেয়ে বড় খোদা, সেই ফেরাউনের স্ত্রী যখন দ্বীনের কলেমা পড়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মুসলমান হয়ে গেলেন, ফেরাউন তখন জানতে পেরে গেল। ফেরাউন তখন স্ত্রী আসিয়াকে ডেকে বলল, এ আমার বিবি আসিয়া, তুমি কেন দ্বীনের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে? তুমি কেন মূসা নবীকে নবী বলে সাক্ষ্য দিলে? তুমি কেন আল্লাহকে এক বলে স্বীকার করে নিলে? আমি ফেরাউন তো হলাম আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় খোদা হলাম আমি ফেরাউন। তুমি আমাকে বাদ দিয়ে কেন এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলে? আমি ফেরাউন তোমাকে বলে দিলাম এক আল্লাহকে তুমি যে আল্লাহ বলে মেনে নিয়েছো, লা শারীকা লাহ স্বীকার করেছো, তোমার ওই লা শারীকা লাহ বলে সাক্ষ্য দেওয়াটা তোমাকে বর্জন করতে হবে। মূসা নবীকে নবী বলে সাক্ষ্য দেওয়াটা বর্জন করতে হবে। নবী মূসাকে নবী বলে মানা যাবে না, আল্লাহকে এক বলে মানা যাবে না। এই জামানার মানুষেরা আমি ফেরাউন আমাকে তারা খোদা বলে মানে, তারা আমাকে আল্লাহ বলে মানে, তাহলে তুমি কেন আমাকে খোদা বলে মানবে না? কেন মানবে না? আমাকে আল্লাহ বলে কেন মানবে না? আমাকে খোদা বলে কেন মানবে না? আচ্ছা ভাই বলেন, যদি নিজের স্ত্রী যদি বিবি যদি নিজেকে না মানে, তাহলে দেশের মানুষ কিভাবে ওকে মানবে? সমাজে কিভাবে মানবে ওকে? দেখেন মানুষ খুব বড় বড় লেকচার দেয়, অনেক বড় বড় দামি কথা বলে, মানুষের সম্মুখে বিরাট ধরনের কিছু বলে বেড়ায়, কিন্তু একটাবার খোঁজ নিয়ে দেখেন ওর নিজের স্ত্রীটা ওর কথা শোনে কিনা, বোঝা যাবে কত বড় মদ্দা লোক সে।
তখন বোঝা যাবে যে নিজের স্ত্রী যদি কথা না শোনে তাহলে পরের কে তুমি কিভাবে সোজা করবে। সেজন্যই বলে কে কত বড় মদ্দা লোক, কে কত বড় হুজুর, কত বড় পীর সাহেব দেখাবো যাবে তোমার স্ত্রীর কাছে গিয়ে। স্ত্রীর কাছে সারা মানুষের কাছে তুমি নসিহত করে বেড়াবে, সারা মানুষের কাছে বড় বড় ভাষণ দিয়ে বেড়াবে, নিজের স্ত্রীর কাছে গিয়ে যখন বলবে স্ত্রী তখন বলবে রাখো তোমারও কথা, তুমি কত বড় হুজুর সে খোঁজ আমি রাখি। কারণ আপনার গোপন সংবাদ, আপনার গোপন খবর যদি নিতে হয় একমাত্র আপনার স্ত্রী জানবে, তাছাড়া অন্য কেউ জানতে পারবে না। আপনি কতটা সৎ চরিত্রের মানুষ, আপনি কতটা ভালো চরিত্রের মানুষ, এ কথা আপনার স্ত্রী ছাড়া আর কেউ বলতে পারে না। আবাজান আমার ভাইয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবি আসিয়া যখন ইসলাম কবুল করে নিল, ফেরাউন সহ্য করতে না পেরে যখন ইসলামটাকে ছেড়ে দিতে বলল, এক কথায় ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বলল, আমার স্বামী গো, এ স্বামী ফেরাউন, আমি নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে, এক আল্লাহকে আল্লাহ বলে আমি সাক্ষ্য দিয়েছে, আমি বিবি আসিয়া ফেরাউন আমি তোমার স্ত্রী হতে পারি, কিন্তু তুমি শুনে রেখে দাও আমি তোমার বিবি আসিয়া, আমি তোমাকে খোদা বলে মেনে নিতে পারবো না, আমি তোমাকে আল্লাহ বলে সাক্ষ্য দিতে পারবো না। আমি যে এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, লা শারীকা আল্লাহ বলে মেনে নিয়েছি, আমি নবী মুসাকে নবী বলে মেনে নিয়েছি, আমি যতদিন জীবনে বেঁচে থাকবো, আমার হায়াত যতদিন পর্যন্ত থাকবে, আমি বিবি আসিয়া বলে দিলাম আমি ততদিন পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলে, আমার রব বলে, আমার সৃষ্টিকর্তা বলে মেনে নেব, আর নবী মুসাকে মুসা নবী বলে স্বীকার করে নেব। বলুন সুবহান। বিবি আসিয়া যখন ছাড়তে রাজি হলো না ইসলামটাকে, ফেরাউন তখন তার সৈন্য দলবল দিগকে বলল, যাও চলে যাও, চলে যাও, আমার স্ত্রী আসিয়ার কাছে চলে যাও, আসিয়াকে আমি এমনি ভাবে ছেড়ে দেব না, ওকে কষ্ট নির্যাতন অত্যাচার দিতে হবে, কষ্ট দিতে হবে, অত্যাচার দিতে হবে, নির্যাতনের জ্বালায় তখন বিবি আসিয়া ইসলামটাকে ছেড়ে দিয়ে আমি ফেরাউন আমাকে খোদা বলে মেনে নেবে। ফেরাউনের লস্করেরা বিবি আসিয়ার কাছে চলে গেল, আসিয়াকে ধরে নিয়ে বিবি আসিয়াকে হাত দুটো শিকল দিয়ে তারা বেঁধে ফেললো, বিবি আসিয়ার পা দুখানা ধরলো, বিবি আসিয়ার পা দুখানা ধরে শিকল দিয়ে আবদ্ধ করে দিল। কত করুণ, কতটা দুঃসময়ে, কেমন ধরনের পরিস্থিতি, কতটা নির্যাতন অত্যাচার নারীর উপরে দিতে লাগলো। সৈন্যরা যখন ফেরাউনের লোক লস্করেরা বেঈমানেরা তারা যখন বিবি আসিয়াকে ধরে শিকল দিয়ে পা দুটোকে বেঁধে দিল, হাত দুটোকে বেঁধে দিল, প্রখর দূরে বালুময় প্রান্তরে শুইয়ে দিয়ে একজন মহিলাকে তারা কতটা কষ্ট দিতে লাগলো, কতটা অত্যাচার, কতটা নির্যাতন আবার একজন মাকে তারা দিতে লাগলো। তাদের মনে কোনো মায়া হয় না, তাদের মনে কোনো দয়া আসে না, তাদের মনটা নরম হয় না। একজন নারীর উপরে এভাবে তারা অত্যাচার শুরু করে দিল। আবার আল্লাহ
আল্লাহ ফেরেশতা দিগকে ডেকে 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 বলে, হে আমার ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও দুনিয়ার জমিনে আমার দাসী, আমার বান্দি, আমার গোলামি করে একমাত্র আসিয়ার কাছে তোমরা চলে যাও। তার স্বামী ফেরাউন তাকে অনেক কষ্ট নির্যাতন তাকে দেয়। বিবি আসিয়ার কাছে ফেরেশতারা চলে এলো। আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা বিবি আসিয়ার কাছে চলে এলো। আবার আল্লাহ ফেরেশতা দিগকে বললেন, এই প্রখর দূরে বালুময় প্রান্তরে বালুগুলো গরম হয়ে গেছে, শরীরে যদি ওই গরম বালু যদি লেগে যায়, ওই গরম বালুর যে তাপ আর উপর থেকে সূর্যের তাপ, এই তাপ জ্বালা যন্ত্রণা আমার বান্দি সহ্য করতে পারবে না, আমার বান্দির বড় কষ্ট হবে। এ আমার ফেরেশতারা তোমরা আমার বান্দি আসিয়ার নিকটে গিয়ে সূর্যের তাপখানা যেন আসিয়ার শরীরে না লাগে, তোমরা রহমতি ডানা দিয়ে আমার আসিয়াকে ছায়া করে রেখে দাও। বলুন সুবহান। কি ধরনের ঈমানদার ছিলেন! ঈমান তো নিয়ে আসার মতো নিয়ে আসতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানার মতো তো মানতে হবে। আব্বা জান, আমার ভাইয়ানেরা, আম্মা জান আসিয়া, বিবি আসিয়া কেমন ধরনের ঈমানদার ছিলেন, কি ধরনের ঈমানদারিনী মহিলা তিনি ছিলেন, একটু ভাবুন, একটু ভাবুন। এত কষ্ট, এত জ্বালা, এত নির্যাতন, এত অত্যাচার দেওয়ার পরেও তিনি কখনো বলেননি যে না 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 না, আমি ইসলামটাকে ছেড়ে দিলাম, আমি আমার স্বামীর কথাটাকে মেনে নিলাম, আমি আমার স্বামীকে খোদা বলে মেনে নিলাম, আল্লাহ বলে মেনে নিলাম, এ কথা তিনি একবারও বলেননি। আবাজান, আমার ভাইয়ারেরা, আল্লাহ পাকের মাহবুবা বান্দি হযরত আসিয়া যখন ইসলাম ছাড়তে রাজি হলো না, তখন ফেরাউনের সৈন্যরা, লোক লস্করেরা, দলবলেরা, তারা যখন ওইভাবে অত্যাচার দিতে 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 সবাই পার হয়ে যায়, তবু আর ইসলাম ছাড়ে না। ফেরাউন তখন হুকুম জারি করে দেয়, ফেরাউন এক বাক্যে নির্দেশ দিয়া যায়, আমার সৈন্যরা, আমার লোক লস্করেরা, যাও যাও যাও, তোমরা চলে যাও। আমার বিবি আসিয়াকে ওভাবে কষ্ট দিলে, নির্যাতন দিলে, ওইভাবে অত্যাচার করলে ইসলাম ধর্মটাকে সে ছাড়বে না, আমাকে খোদা বলে মেনে নেবে না। তোমরা একটু এবারে নির্যাতনটা, অত্যাচারের ধরনটা একটু পাল্টিয়ে দাও। ফেরাউনের লোক লস্করেরা তখন জিজ্ঞাসা করলো, হে আমাদের বড় খোদা ফেরাউন, কিভাবে আমরা আপনার স্ত্রীকে অত্যাচার, কষ্ট, নির্যাতন দেব বলে দেন? ফেরাউন তখন এক বাক্যে বলে দিল, ওই মরুভূমির মরুময় প্রান্তরে আমার স্ত্রীকে তোমরা শুইয়ে দেবে। আমার স্ত্রীকে শুইয়ে দিয়ে ওরা হাত দুখানা শিকল দিয়ে বেঁধে ফেলবে, ওর পা দুখানা শিকল দিয়ে বেঁধে ফেলবে, মরুময় গরম বালুর উপরে ওকে শুইয়ে দিয়ে বড় 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 পাথরগুলো নিয়ে গিয়ে ওর বুক বরাবর লক্ষ্য করে ওর বুকের দিকে ছুঁড়ে 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 মারো, পাথরগুলো তোমরা নিক্ষেপ করতে থাকো। পাথরের আঘাতে আসিয়া দুনিয়ার জমিন থেকে চিরজনমের মতো বিদায় নেবে, আমার পথের কাঁটাটা সরে যাবে। দুনিয়ার মানুষেরা, আমার রাজ্যের মানুষেরা, তারা যদি জানতে পারে আমি ফেরাউন, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমাকে খোদা বলে তারা মানে না, দুনিয়ার মানুষেরা, আমার রাজ্যের মানুষেরা, আমাকে তো তারা আর খোদা বলে স্বীকার করবে না। যাও তোমরা চলে যাও, আমার পথের কাঁটাটা
তাকে আগে তোমরা সরিয়ে দিয়ে এসো। বিবি আসিয়ার কাছে বেচারা চলে গেল। আসিয়ার হাত দুখানা বেঁধে ফেললো, বিবি আসিয়ার পা দুখানা তারা বেঁধে ফেললো। গরম বালু মরুবাই প্রান্তরে তারা শুইয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বান্দি বিবি আসিয়াকে তারা লক্ষ্য করে দূর থেকে বড় বড় পাথরগুলো নিয়ে যখন নিক্ষেপ করতে লাগলো, পাথর নিক্ষেপ করার সময় বড় পাথর তুলে এবার বিবি আসিয়াকে তারা লক্ষ্য করলো। এই পাথর খানা ছুঁড়ে আল্লাহ রব্বুল আলামিনের বান্দি বিবি আসিয়ার বুক বরাবর আমরা মেরে দেব। এই বড় পাথর খানা যদি মারা যায়, আসিয়া দুনিয়ার জমিনে আর জীবিত থাকতে পারবে না। এই অত্যাচার আর নির্যাতনের কারণে দুনিয়ার জমিন থেকে চিরতরের মতো বিদায় 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 নিয়ে চলে যাবে। বিবি আসিয়া তখন আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকলো, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার আমি আপনার গুনাহগার বান্দি বিবি আসিয়া আপনার কাছে দোয়া চাই মাওলানা, আপনার কাছে আমি সাহায্য চাই, আমি আপনার কাছে দোয়া করি। এ দুনিয়ার জমিনে আমি আর থাকতে চাই না, থাকতে চাই না। দুনিয়ার জমিনে এই অত্যাচারীরা বেঈমানেরা আমাকে আর তারা থাকতে দেয় না। এ দুনিয়ার জমিনে তাদের অত্যাচার কষ্ট আমি আর সহ্য করতে পারি না। আপনি আমার জন্য আপনার দয়ার জান্নাতের ভিতরে আমার জন্য একখানা ঘর আপনি তৈরি করে রাখুন। আমি আপনার তৈরি দয়ার রহমতের জান্নাতে বসবাস করতে চাই। দুনিয়ার জমিনে আমি আর থাকতে চাই না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া বিবি আসিয়া চাইতে লাগলো, বিবি আসিয়ার দোয়া করা শেষ হতে না হতে অপর দিক থেকে বেঈমানেরা ফেরাউনের লোক লস্করেরা তারা বড় পাথর খানা উঠিয়ে নিয়ে বিবি আসিয়ার দিকে তার বুক খানা লক্ষ্য করে পাথর খানা দিয়ে ছুঁড়ে দেয়। আসিয়ার বুকে বড় পাথর খানা এসে যখন পড়ে গেল, আসিয়ার বুকে বড় পাথর খানা লাগার সাথে 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 আল্লাহর বান্দি আসিয়া আর তিনি সহ্য করতে পারেন না। বিবি আসিয়ার দোয়া আবার আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আবার আল্লাহ বিবি আসিয়ার দোয়াখানা এমন ভাবে তিনি কবুল করে নিলেন, মউতের আগে আবার আল্লাহ ফেরাউনের স্ত্রীকে যে জান্নাতে যে রহমতের জায়গায় তিনি স্থানটুকু দেবেন, সেই রহমতের দয়ার জান্নাত খানা মউতের আগে বিবি আসিয়া তার চামড়ার চোখ দুটো দিয়ে ওই অত্যাচার আর নির্যাতন কষ্টের সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে তিনি দয়ার জান্নাত খানা দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে হাসি মুখে বিদায় নিয়ে আমার আল্লাহর দরবারে চলে গেলেন। বলুন সুবহান। কি ইবাদত, কি বিশ্বাস, কি ঈমান তাদের ছিল। আজকাল আপনি নারী সমাজের দিকে তাকিয়ে দেখুন, নারীদের দিকে তাকিয়ে দেখুন ইসলামটা তারা কিভাবে নিচ্ছে, কিভাবে তারা ইসলাম নিচ্ছে, তাদের ভিতরে কতটা ইসলাম আছে, ইসলামের আহকাম কতটা আছে, ইসলামের নীতি কতটা আছে, ইসলামের আদর্শ তাদের ভিতরে কতটা আছে। আপনি লক্ষ্য করুন, আপনি একটু দেখুন।
কেননা এই দুনিয়ার জমিনে নারীদের সম্মান, নারীদের ইজ্জত যদি দিতে হয় তো এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী দোজাখানের বাদশাহ শাফাআতের কান্ডারি হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই তো দুনিয়ার মানুষদের কাছে নারী সমাজের আমার মায়েদের সম্মানটুকু তিনি দুনিয়ার জমিনে দিয়েছিলেন সর্বপ্রথম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সেই নারী জাতিদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে তারা কতটা সরে যাচ্ছে আপনি একটু লক্ষ্য করুন। আজকে নারীদেরকে আপনি দেখতে পাবেন ইসলামের কালচার তাদের ভিতরে সবচেয়ে কম। একজন মা যদি ভালো না হয় গোটা পরিবারটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সে পরিবারে শান্তি থাকতে পারে না, সে পরিবারে রহমত থাকতে পারে না। কারণ নারীর কারণেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিবারে, সেই ঘরেতে তিনি রহমত দান করেন, দয়া দান করেন। কিন্তু আমার আপনার ঘরের নারীদের ভিতরে যদি সেই ইসলামের কালচার না দেখা যায়, যদি তারা শরিয়াতের পাবন্দি না হয়, যদি তাদের ভিতরে নামাজ না দেখা যায়, যদি তাদের ভিতরে পর্দা না দেখা যায়, তাহলে দেখবেন কোনো কাজে আসবে না। আজকের জলসাগুলো, মিলাদগুলো আপনি দেখেন কিসে পরিণত হয়ে গেছে। এই যে মেলাগুলো, এই যে বাজারগুলো যা বসছে, কটা পুরুষ লোকের ভিড় আপনি দেখেন। এই পুরুষ লোক আপনি খুঁজে পাবেন না, দেখতে পাবেন না। যদি তাদের আনাগোনা না থাকে তাহলে এই পুরুষদের আপনি সেখানে দেখতে পাবেন না। আর সত্যি তাদের পরিবারগুলো, তাদের পিতামাতাগুলো ওরকম ধরনের ওই লেভেলের মানুষ তারা। পরিবারগুলো দেখেন, এই যে ইট ভাটাগুলো দেখেছেন, ইট ভাটাগুলোতে যে ইট কাটার যে ফার্মা বলে আর কি, ফার্মা যার ভিতরে ফেলে যে ছাঁচে ফেলে ইটটা কাটা হয়, ওটা যদি বেঁকা হয় দেখবেন ইটটাও বেঁকা বার হবে, ইট কিন্তু ভালো হবে না। ওইটা আপনি ভালো খুঁজে পাবেন না। যদি ওটা সোজা হয়, ভালো হয়, আপনার ইটটাও ভালো হতে বাধ্য হবে। তো আজ যারা সন্তান জন্ম দিয়েছে, যদি তাদের পিতামাতা ভালো হয়, সোজা হয়, সে সন্তান সোজা হতে বাধ্য হবে। আজকে এত কেন জলসার কেন্দ্র করে এই মেলা, এই মহিলাদের আনাগোনা? তারা তো মনে করে আজকের একটা সুযোগ আমি পেয়ে গেছি। কি সুযোগ তুমি পেয়েছো মা, কি সুযোগ পেয়েছো? বাপ মাও ভাবছে না আমার মেয়ে পড়াশুনো করে, কত স্ট্যান্ডার্ড কোয়ালিটির মেয়ে, আজকে তার বন্ধুরা আসবে, তার আজকে বয়ফ্রেন্ডরা আসবে, আজকে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, মেলায় যাই, একটু যাক না, একটু ঘুরে আসুক। ও তার সব সময় যায় না, এ জিনিস সব সময় হয়ও না। হিজড়ের মতো কথাবার্তারা এই সমস্ত গার্জিয়ানদের আপনি সামাল দেন, তাদেরকে আপনি আটকিয়ে রাখুন। কিয়ামতের ময়দানে ওই মেয়েই আপনার জন্য জাহান্নামের কাঁটা হয়ে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের পথ পরিষ্কার করে দেবে আজকে ওই মহিলা। তাহলে আপনি ভাবুন, কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য আপনি কি জাহান্নামে যাবেন? যদি জাহান্নামে যান তাহলে আজকে তাকে অবাধ স্বাধীনতা, যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরা, সেভাবে চলাফেরা, যা ইচ্ছা তাই করুক, আপনার কিছুই বলার লাগবে না। মহিলারা, নারীরা, মায়েরা কেমন ধরনের ঈমান তারা নিয়ে এসেছিল, আমার আল্লাহকে কতটা বিশ্বাস তারা করেছিল, একটু ভাবুন। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী, একজন আনসারী সাহাবী, তিনি হঠাৎ শুনতে পান বিশ্ব নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এ কথা তিনি শুনতে পেলেন।
আবাজান আমার ভাইয়ানেরা, ও আমার সোনামানিকেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর মহিলা সাহাবী, তিনি হঠাৎ শুনতে পান তার কানেতে সংবাদ চলে এলো, বিশ্ব নবী আমার দোদাহারের বাদশাহ, শাফাতের কান্ডারে, মরুবহুদের প্রান্তরে, যুদ্ধের ময়দানেতে শহীদ হয়ে গেছে বেঈমানেরা, কাফেরেরা। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরের মতো দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে। এই সংবাদ ওই মহিলা সাহাবীটি যখন শুনতে পান, ওই একই যুদ্ধে তার একজন পুত্র সন্তান ছিল, তার নাম হলো ওমর। তার সন্তান ওমর ওই যুদ্ধের ময়দানেতে ছিল। যুদ্ধের ময়দানে ওমর থাকার পরে তার সন্তান থাকার পরে যখন তার কানেতে সংবাদ এসে গেল, আওয়াজ যখন এসে গেল, আনসারী মহিলা যখন শুনতে পেলেন, দোদাহারের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানেতে শহীদ হয়ে গেছে। ওই মহিলা আনসারী সাহাবীটি তিনি ঘর থেকে বাহির হয়ে পড়লেন, না না না, এই ঘরে আর আমি থাকতে পারবো না, যত সময় না সোনার নবীর চেহারা কানে আমি দেখতে না পাবো, আমি যত সময় না সোনার নবীকে দুই নয়ন ভরে দেখে আমার কলিজাটা আমি ঠান্ডা করতে না পারবো, আমি আর ঘরেতে বসে থাকতে পারবো না। ওই আনসারী সাহাবীটি ঘর থেকে তিনি বাহির হয়ে পড়লেন। ঘর থেকে বাহির হয়ে উহুদের প্রান্তরের দিকে তিনি দৌড়ে 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 ছুটে চলতে লাগলেন। প্রতিমধ্যে কয়েকজন মানুষের সাথে দেখা হয়ে গেল। ওই মহিলাটিকে জিজ্ঞাসা করলো, হে আনসারী মহিলা, কোথায় যাও বা তুমি কোথায় যাও? আনসারী মহিলাটি তখন এক বাক্যে জবাব দিল, আমি উহুদের যুদ্ধের ময়দানেতে যাচ্ছি, সেখানে দোদাহারের বাদশাহ শাফাতের কান্ডারে দয়ার নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে। আমি আবার সোনার নবীর চেহারাখানে একটু দেখতে চাই। যত সময় পর্যন্ত আমার সোনার নবীর চেহারাখানা আমি না দেখতে পাবো, তত সময় আমি স্থির হতে পারবো না। তখন ওই মহিলাটিকে তারা সংবাদ দিল, এ মা আনসারী মহিলা, শোনো 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 শোনো, শুনে রাখো, তুমি যে বিশ্ব নবীর শহীদের কথা শুনে উহুদের ময়দানেতে যাও, তুমি কি এই কথাটা এখনো শুনেছো না? কি বলো, কি বলো? তখন ওই মহিলাটিকে এক বাক্যে তারা বলে দিল, উহুদের প্রান্তরে তোমার যে পুত্র সন্তান ওমর নামীয় যে ছেলেটি গিয়েছিল, ওই ওমর নামীয় ছেলেটি যুদ্ধের ময়দানেতে শহীদ হয়ে গেছে। ওই আনসারী মহিলা যখন শুনতে পায় তার ছেলে ওমর নামীয় সন্তানটি যুদ্ধের ময়দানেতে শহীদ হয়ে গেছে, তার এই সংবাদ কানে আসার পরেতেও তিনি কোনো কিছুই ভ্রুক্ষেপ করলেন না, যেন তিনি কিছুই বুঝতে পারেন না, যেন তিনি কিছুই জানতে পারেন না। এক বাক্যে ওই লোকগুলোকে বলে দিল, শুনে রাখো তোমরা, আমার ছেলে ওমর শহীদ হলো কি বেঁচে থাকলো তাতে আবার কোনো যায় আসে না। আমার ছেলে শহীদ হলো কি বেঁচে থাকলো ওটা আমার দেখার বিষয় নয়। আমি সংবাদ পেয়েছি আমার সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার শহীদ হয়ে গেছেন, আমি আবার সন্তানের খোঁজে উহুদের ময়দানে যাই না, আমি আবার সোনার নবীর খোঁজে আমি উহুদের ময়দানেতে যাই। ওই আনসারী মহিলাটি ছুটতে লাগলো, আবার ছুটতে উহুদের মরুভূমি প্রান্তরে চলে গেলেন। উহুদের প্রান্তরেতে যাওয়ার পরে তিনি যখন সোনার নবীর খোঁজ যখন তিনি শুরু করে দিলেন, আল্লাহর নবীর খোঁজ করতে করতে যখন সোনার নবীর নুরানি দেহখানা, নুরানি চেহারা মোবারক খানা, তার দুই চোখ দিয়ে যখন তিনি দেখলেন, দুটি চোখ দিয়ে দেখার পরে তখন তিনি বললেন, এ উহুদের প্রান্তরের মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার সন্তান ওমর উহুদের ময়দানে জীবিত থাকলো কি শহীদ হয়ে গেল, আমি ওই জন্য উহুদের ময়দানে আসি নাই। আমি যত সময় পর্যন্ত আমার সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দুই নয়ন দ্বারা, আমার দৃষ্টি দ্বারা না দেখতে পাবো, আমার অন্তরখানা স্থির হবে না। এখন আমি আমার সোনার নবীকে দৃষ্টি দিয়ে, আমি আমার নয়ন দিয়ে সচক্ষে দেখতে পেয়েছি, আমার অন্তরখানা সোনার নবীর চেহারা দেখে ঠান্ডা হয়ে গেল। বলুন সুবহান।